ভিজে ধানটাকে ওরা ছাদে তুলে দিয়ে গেছে। এবার এটার দায়িত্ব হচ্ছে আমার। এটাকে এবার নেড়ে চেড়ে শুকোতে হবে। তারপরে ওরা আরও একদিন আসবে, এসে মড়াইয়ে তুলে দিয়ে যাবে। আর দেখো আমার ছেলেরা পর্যন্ত এসে আমাকে সাহায্য করছে। এরকম ছোটবেলায় আমরাও করতাম না? মা যে কাজে থাকতো সেই কাজে গিয়ে একটুখানি মাকে বিরক্ত করা আমাদেরও ওটা দায়িত্ব ছিল আরকি। কিন্তু মায়ের সঙ্গে আমাদের পার্থক্য হচ্ছে একটাই, মা বিরক্ত হতো না। আ আর বিশেষ করে আমি এই যে বিরক্ত হই যে ছেলেরা আম মানে ধানটা ঘেঁটে দিচ্ছে, যেন মনে হচ্ছে ওরা না থাকলে আমি হয়তো একটু তাড়াতাড়ি কাজটা করে নিতে পারতাম। এখন মনে হয় জানো যে আমার মায়ের কত ধৈর্য ছিল। কারণ কি আমার তো এই তো ছোট সংসার, তাতেই আমি মাঝে, মাঝে মেজাজ হারিয়ে ফেলি। কিন্তু আমার মায়ের কত বড় সংসার ছিল। জেঠু, জেঠিমা মানে ননদরা এসে থাকতো, আমার ঠাকুমা, ঠাকুমার বোন সবাই থাকতো। মানে সকালে ২৫ জনের পাত পড়তো আর বিকেলেও সেরকম ঠিক টাইমে আমাদের স্কুলে ধরানো, মানে স্কুলের জন্য রেডি করে দেওয়া। অ্যা আমি যখন স্কুলে পড়তাম দিদিরা তখন কলেজে, কলেজের ঠিক টাইমে ভাত দেওয়া। বাপি স্কুলে বেরোবে, বাপিকে ঠিক টাইমে ভাত দেওয়া। কি করে যে করতো এখন ভাবি। আর একসময় অত পরিশ্রম করেছে বলেই না এখন লাঠি নিয়ে চলতে হয়। মানে ডাক্তাররা সেরকমই বলে যে একসময় প্রচুর পরিশ্রম হয়ে গেছে। পরিশ্রম মানে এই এত বড় সংসারটা, এই যে ২৫-৩০ জনের সংসার, সমস্তটা বলব না, ছিল অনেকেই কিন্তু বেশিরভাগ দায়িত্বটা আমার মাকেই নিতে হতো। ছিলেন আমার কাকিমা, কাকু-কাকিমা, জেঠু ছিল, অনেকেই ছিল। কিন্তু মেইন দায়িত্বটা মাকেই নিতে হতো। আম এই যে আমরা যেমন এখন ভিজে ধান শুকোচ্ছি, আমার মা ধান সেদ্ধ করতো, মানে বাড়িতেই চাল তৈরি হতো। এখন তো আমরা ধান দিই, ধান দিয়ে বানিতে আবার চাল কিনে নিই। আমার মা নিজে বাড়িতে ধান সেদ্ধ করতো, শুকনো করতো। আবার সেই ধান বাপি ভানিয়ে নিয়ে আসতো, তারপরে আমাদের চাল হতো। মুড়িও তাই, মা নিজে বাড়িতে মুড়ি ভাজতো। মা যে কখন কি করতো, আমি এই দুটো ছেলেকে নিয়ে আমি পেরে উঠছি না, যেন মনে হয় ২৪ ঘন্টার বদলে ৪৮ ঘন্টায় দিনরাত্রির হলে আমার বোধহয় একটু সুবিধা হতো। আ মানে পেরে ওঠে না। মা যে কখন কি করতো আ এখন ভাবি। আর এই দেখো আমার ব্যাঙটার রকম-সকম দেখো। এতগুলো ধান একসঙ্গে দেখে নিজেকে সামলাতে পারছে না। কোনটা করবে বুঝতে পারছে না। মা এত কাজ কিন্তু নিজেই একাই দায়িত্ব নিত। কিন্তু তবুও আমাদেরকে বলত না যে, "এসে একটু সাহায্য কর।" আমরাই যেতাম একটুখানি মাকে বিরক্ত করতে। গেলে পরে তখন বলত, "একটু বস্তাটা ধরে দে না মা, একটুখানি ধানটা নেড়ে দে না।" এরকম বলত। কিন্তু তবুও আমাদেরকে কোনোদিন কাজ করতে বলত না। বলত, তোমরা তোমাদের পড়াশোনা, গান-বাজনা এইসব নিয়েই থাকো।" তবে শ্বশুরবাড়ি এখন গিয়ে বুঝতে পারি যে মাই ভুল ছিল। বোধহয় পড়াশোনাটা না করিয়ে না কাজকর্ম যদি শেখাতো, আ তাহলে বোধহয় একটুখানি শ্বশুরবাড়িতে গিয়ে প্রাধান্য পেতাম। কারণ কি বলতো? এই যে কতদূর লেখাপড়া করেছো, আ এটা কিন্তু বিয়ের আগে মানে দেখাশোনার সময়তেই এই একবারই কাজে লাগে। বিয়ের পরে আর এর কোনো গুরুত্ব থাকে না। বিয়ের পরে নতুনত্ব কি, কি রান্না শিখেছো, কি, কি রান্না পারো, কি, কি কাজ পারো, ঘর মুছতে পারো কিনা, এগুলোরই বেশি গুরুত্ব। আর যাই হোক, আজকে তো অনেক বকবক করলাম, তোমাদের সাথে অনেক মনের কথা শেয়ার করলাম। করতে, করতে দেখো সন্ধে হয়ে আসছে। আমি ধানটাকে জড়োও করে ফেলেছি। মানে এর উপরে একটা তিরপল চাপা দিয়ে দেবো। তাহলে আর কুয়াশাটা পড়বে না। আ ঠিক আছে, আবার আগামী দিনের মানে কালকে সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা আবার স্টার্ট করব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি। তোতার ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। ওদিকে এখনও কুয়াশায় ভর্তি, কিছুই দেখা যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশা। আর তোমরা এতক্ষণ যে ব্লগটা দেখছিলে ওটা গতকাল বিকেলের ব্লগ। আমার মানে ধানগুলোকে কিভাবে যে পরিপাটি করছিলাম, ভিজে ধানগুলোকে শুকোচ্ছিলাম, সেগুলো তোমাদেরকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম, সেই সব মুহূর্তটা। আর এখন আমি যাচ্ছি খামারে। ওরা ধান ঝাড়তে এসেছে অনেকক্ষণ, মানে ১০-০.৫ ঘন্টা হয়ে গেল। আমি একটু আমার বাড়ির কাজটা সামলে নিয়ে তারপর ওদের কাছে যাচ্ছি। দেখি আজকে যে গাদা খোলা হবে কি অবস্থা, আজকের ধানগুলো ভেজাই আছে না শুকনোই আছে, কি বলছে একটু দেখি। আর আজকেই লাস্ট দিন, আজকেই আমাদের তো একটাই গাদা। কালকে অর্ধেকটা ঝাড়া হয়েছে, আর আজকে অর্ধেকটা ঝাড়া হবে। আজকে পুরোটাই কড়ুয়ে তুলে দেওয়ার কথা আছে, যদি ধানগুলো শুকিয়ে যায়। ছাদের ধান আর আজকে যে ধানটা ছাড়া হচ্ছে, যদি দুটোই শুকনো থাকে তাহলে আজকে কড়ুয়ে তুলে দেওয়া হবে। মোটামুটি তাহলে ধানটা গুছিয়ে নিতে পারবো। আর দেখি চলো খামারের কি অবস্থা। আজকে কি দেখছো গো, গাদার কি খবর আজকে? ভালো। এই ধানটা শুকনো আছে তো?
আজকে এটা ডাইরেক্ট করবে তোলা দেওয়া যাবে? এই খড় থেকে 6 পন খড় আমাদের ওই ঠাকুর দৌড়ে রেখে দেবে, করুই সাওয়া হবে। হ্যাঁ 6 পন। লক্ষ্মীর ধান? না না, লক্ষ্মীর ধান আমাদের দাদার রাখে, সে তো লম্বা চাল, লম্বা ধান। আর খড়টা দেখেছো ঠিক আছে কিনা, চুরি হয়ে যায় না তো খড়টা? কারণ সারা রাত্রি পড়েছিল, আমাদের এখানে চোরের অভাব নেই। খাবার দিতে হবে কেন? ভালো করে পেট ভরে পান্তা ভাত খেয়ে আসুনি সকালবেলা? সকালবেলা পান্তা ভাত হাঁড়িয়া। আচ্ছা ঠিক আছে, জল খাবার দিয়ে দেবো এখনই। আজকে মন দিয়ে আমার কাজগুলো সব আজকে গুছিয়ে দিয়ে যাবে। আজকে ওদের বায়না হয়েছে, আজকে আমাদের জল খাবার দিতে হবে। কালকে তো তাড়াতাড়ি চলে গেছিল ওরা, ওই জন্য মানে চা এর সাথে যে মুড়ি খেয়েছিল ওতেই ওদের পেট ভরা ছিল, আর জল খাবার নতুন করে খেতে চায়নি। আজকে তো অনেক কাজ আছে, তাই বলছে যে আজকে যেতেও দেরি হয়ে যাবে, আর দিদি আজকে জল খাবার দিতে হবে। আজকে তো অনেক কাজ, আজকেই মানে গাদাটা পুরো কমপ্লিট করতে হবে, খামার গুছিয়ে দিতে হবে, চট, তারপরে ধান ঝাড়া হচ্ছে যে আগরটা সব যেখান থেকে এনেছে সমস্ত কিছু গুছিয়ে দিতে হবে, তো অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, আমি ওই জন্য বললাম যে ঠিক আছে সমস্ত কিছু খামার আমার গুছিয়ে দিয়ে যাও, আমি জলখাবার দিয়ে দেবো। চলো আপাতত ওদেরকে এখন একটুখানি আগে চা দিই, কারণ ওরা ঠান্ডায় কাজ করতে পারছে না। চলো ওদেরকে চাটা দিয়ে আসি। কেটলিটা না গরম হয়ে গেছে। আজকে কাজ করছি যেন কীরকম ফাঁকা ফাঁকা লাগছে, যেন মনে হচ্ছে কেউ নেই এইরকম। কেন বলো তো? কারণ আমার বুবুন ঘুমোচ্ছে। কালকে একটা জুতো খুঁজে পাই না। কালকে আমার বুবুন সঙ্গে ছিল, আমি এখনও নিজের কিছু করতে পারিনি, নিজে একটু জল খাওয়ার সময় পাইনি। ওদেরকে আগে চাটা দিয়ে আসি। হ্যাঁ, কারণ কি ওরাও তো ভোরবেলা ঠান্ডা লাগছে ওদের, ওদের একটু গরম গরম চা খেলে ওদের একটু স্বস্তি হবে, তাতে কাজটা ভালো করে করতে পারবে, আখেরে আমারই লাভ হবে। আর আজকে ওদের বায়না হয়েছে যে টিফিন দিতে হবে। আজকেই যেহেতু ধানটা গুছানো হয়ে যাচ্ছে, আজকেই লাস্ট কাজ, আজকে ওদেরকে টিফিন খাওয়াতে হবে। আর আজকে কাজটাও অনেকটা বেশি, কারণ কি কড়ুইটা পরিষ্কার করতে হবে। কড়ুইটা একটা কড়ুইয়ে ধান ভর্তি আছে, আর একটা কড়ুইয়ে তো ধান নেই। সেই কড়ুইটা আজকে পরিষ্কার করে, অনেক দিন ধরে ধান নেই, সেটা পরিষ্কার করে তার নিচেতে চট বিছিয়ে খড় বিছিয়ে তার উপরে তো ধান রাখতে হবে, নয়তো ড্যাম্প লেগে যাবে। তারপরে যে খড়গুলো হয়েছে সেই খড়গুলো যতদিন না বিক্রি হচ্ছে সেগুলোকে গুছিয়ে টাল দিয়ে ঘরের মানে বাড়ির মধ্যেই রাখতে হবে। আজকে কাজও আছে অনেক, আর ওদেরও আজকে অনেক কাজ, আর আমারও আজকে অনেক কাজ। কারণ কি আজকে রাতুল বেরোবে, রাতুলকে টাইমলি খাবার দিতে হবে, ভাত দিতে হবে, তারপরেতে ওকে টিফিন দিতে হবে। সেই বেরোবে দুপুরে আর ফিরবে তো সেই রাত্রির বেলা, সেই জন্যে ওকে টিফিন করে দিতে হবে, আবার এদের টিফিন করে দিতে হবে। আমি তো রাতুলের টিফিন করব, বুঝতে পারছি না কি সেই টিফিন একটু বেশি করে ওদেরকে করে দেব নাকি আবার কিনে দেব, বুঝতে পারছি না। ঠিক আছে চলো ওদেরকে আগে চাটা দিয়ে আসি, তারপরে বাকি কথা হচ্ছে। তোমার চিন্তা নেই, কাজ করছি, খাবো, শোবো, ব্যাস মিটে গেল।
ওর আর্থিক কিনতে হবে, অমুক লোককে এত টাকা দিতে হবে, অমুক লোককে তুমি এত টাকা পাবো, হুম। এই ইনকাম ট্যাক্স আসবে, এইখানে ট্যাক্স দিতে হবে, ওর বেশি চিন্তা। আমাদের কি, এই যে কাজ করবো খাবো ব্যাস, রাত্রি হয় ভাত খাবো। আমাদের কিছু নেই। আমাদের কোনো চিন্তা নেই। ও তো ঘুমাতে পারে না রাত্রির বেলা, 12টা 1টা পর্যন্ত জেগে জেগে সব হিসাব হিসাবপত্র করবে। আর তুই 10টার তুমি মধ্যে এটা খেয়ে দে। ভুল বলছো, সে নাকি ঘুম হয়নি, তার বিজনেস কত চলছে, চারিদিকে ও, ওর আছে। ওই না, জন্য ও তো কথাটা ঘুমোচ্ছে। ঠিকই বলেছে, যার যত আছে তার সমস্যাও তত, জানো। ওই জন্য তো ঘুম। যে ধানটা ছাদে দেয়া আছে ওটা এখনো নেড়ে দেওয়া হয়নি, কারণ ছাদে এখনো তো রোদ্দুর এসে পৌঁছায়নি। একবার দেখে গিয়েছিলাম, তখনও রোদ্দুর আসেনি। এখন রোদ্দুর খানিকটা তবু এসেছে। উফ, পাখিতে কি অবস্থা করেছে ধানটার। যাই হোক, এবার ধানটা তাহলে রোদে দিয়ে দিই। আজকে যদি ঠাকুরের আশীর্বাদে শুকিয়ে যায় তাহলে তবেই কড়ুইয়ে দিতে পারবো, না হলে এখন কড়ুইয়ে দেওয়া যাবে না। চলো নেড়ে দিই। হ্যাঁ রে, তুই এটা বিছানা ভেবেছিস? হ্যাঁ, তুই আমাকে এটা শান্তিতে কাজ করতে দিবি না? আমার তো অন্য কাজ, আরও কাজ আছে। এরকম গদিতে এরকম করে শুয়ে আছিস, তোকে ঝাড় দিয়ে গিয়ে তো আমার আধ ঘন্টা সময় চলে যাবে। দেখ কি অবস্থা করেছিস। এ বাবা, দেখি একবার উঠে দাঁড়া। যা তুই কড়ুয়ে চলে যা, কড়ুয়ে গিয়ে ঝেড়ে নিবি। উফ, আমার কোনো কাজে একটু স্বাধীনতা নেই। কোনো কাজে স্বাধীনতা নেই। স্বাধীনতা মানে আগে কি বলো? স্বাধীনতা মানে তুমি কি বলো না? আর এই দেখো, ছাদ থেকে এসেই আমি রাতুলের জন্য একটুখানি আজকে ওর টিফিনের জন্য আর কি একটু চাউমিন বানিয়ে ফেলেছি আর ভাত বসিয়ে দিয়েছি, কারণ ও ভাত খেয়ে যাবে। যদিও চাউমিন হলে ও ভাতের দিকে মনটা থাকবে না, এক্ষুনি বলবে ভাত খাবো না, চাউমিন খেয়ে যাব বা চাউমিন নিয়েই যাব। কিন্তু সে ফিরবে রাত্রিরে, অত রাত্রিরে তো আর ভাত দিতে পারবো না, আর না হলে সারাদিন ভাত খাওয়াই হবে না। ওই জন্য একটুখানি ভাত বসিয়ে দিয়েছি, ভাত খেয়ে যাবে আর এই চাউমিনটা নিয়ে যাবে টিফিনে। আর আমার চাউটা হতে তো একটু দেরি হচ্ছিল, ততক্ষণে যারা ধান ঝাড়ছে ওদের খিদে পেয়ে গেছিলো, ওই জন্য ওদেরকে টাকা দিয়েছি, ওরা মুড়ি আর ঘুগনি এনে খেয়ে নিয়েছে। চাউমিনটা হয়ে গেছে। আজকে বিশেষ কিছু রান্নার আমি ঝামেলা করিনি, রান্নার ঝামেলা আমি অ্যাভয়েড করতেই চাই, কারণ রান্না করতে আর ভালো লাগে না। বেশ অনেকটা সময় পেলে ধীরে সুস্থে রান্না করতে ভালো লাগে, কিন্তু এইসব তাড়াহুড়ো করে রান্না করতে ভালো লাগে না। যাই হোক, রাতুলের জন্য একটু চাউমিন করে দিয়েছি। আমি বললাম যে একটু ভাত খেয়ে যেতে, সেই জন্য একটুখানি ভাতে ভাত দিয়েছি, ডাল ভাতে আলু ভাতে সব দিয়ে দিয়েছি। আর টিফিনেও নিয়ে যাবে, চাউমিনটা নিয়ে যাবে। আবার সেই রাত্রিরে আসবে, রাত্রিরে তখন কিছু করে দেবো। যদি ভাত খেতে চায় গরম ভাত করে দেবো, আর যদি ময়দা খেতে চায় ময়দা করে দেবো। ঠিক আছে চলো, কারণ এখন না বেশি রান্নার দিকে ঝামেলা করলে খামারে আর সময় দিতে পারবো না। এখনও খামারে ওরা ধান ঝাড়ছে, আজকেই শেষ করে দেবে। আর খামারে যে গাদাটার নিচেটা জল পেয়েছে বলছে, কলা ফুটে গেছে, তাই আজকে আর কড়ুয়ে তোলা যাবে না। ওই ধানটাও আজকেও থাকবে, ছাদেতে শুকোতে দিতে হবে। রাতুল এক্ষুনি বেরোবে, রাতুল বেরিয়ে গেলে আমি খামারে যাব। রান্না বান্না ও যে বেরোবে এইসব ঝামেলাটা মিটে গেলে তারপর আমি খামারে গিয়ে একটুখানি সময় দিতে পারবো। চলো, এই যে দেখো ধান ঝাড়া হয়ে গেছে, এবার ওরা খামারটা গুছোচ্ছে, মানে খড়গুলো আগে গুছোচ্ছে। আর এই যে দেখো, এই ধানগুলো না ঝাড়তে পারেনি, এগুলো তো তলায় ছিল, তলায় অনেক জল ঢুকে গেছে, মানে নিচেকার ধানগুলো কলা বেরিয়ে গেছে। ওই জন্য এগুলো মানে ঝাড়তে পারেনি, চিটের সাথে রেখে দেবে, যখন চিটে ঝাড়া হবে তখন এগুলো একবারে ঝেড়ে দেবে। আর ধানটাও অনেকটাই ভিজে ছিল, ওই জন্য আজকেরও পুরো ধানটাই ছাদে দিয়েছে। আর এই সব ধানগুলোর এখন দায়িত্ব আমার। চল, ওদের ধান ঝাড়া হয়ে গেছে, এবার আমি একটু বাড়ি যাই, বুবুনকে খাইয়ে দিই, তারপর আবার খামারে আসবো। এবছরের মতো খামারের কাজ শেষ, মানে ধান ঝাড়া তো হয়ে গেল, কিন্তু ধানের কাজ এখনো শেষ হলো না। এই যে এগুলো দিয়ে এলো ছাদে, এবার ওগুলোকে আমাকে শুকোতে হবে 2 দিন ধরে। তারপরে চিটে ঝাড়া আছে, খড় বিক্রি আছে, এখনো চাষের কাজ অনেকটাই বাকি, কিন্তু খামারের কাজ মোটামুটি আজকেই শেষ হয়ে গেল।
এখন বাজে 2:30 মতো বাজে। আমার একটুখানি বুবুনকে নিয়ে বেরোতে হবে, কারণ বুবুনের একটুখানি আধার কার্ডের সমস্যা হচ্ছে, যার জন্য ওকে নিয়ে একটু বেরোবো ওরা চলে গেলে। আমরা খেয়ে দিয়ে আজকে কোথায় যাচ্ছি, কোথায় বেরিয়ে পড়েছি, এই যে কোথায় আধার কার্ড করাতে, কোথায় আধার কার্ড করাতে। বুবুনের আধার কার্ড হয়ে গেছে, কিন্তু আধার কার্ডের একটু সমস্যা হচ্ছে, মানে রেশন দোকানে একটু সমস্যা হচ্ছে, যার জন্য আমরা এখন পোস্ট অফিসে যাব একটুখানি আধার কার্ডটা কারেকশান করানোর জন্য। আমরা মায়ের বেটা এখন বেরিয়ে পড়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে টাইম দেওয়া ছিল 2টো থেকে 3টের মধ্যে, তাই তো? তুমি কোথায় যাচ্ছ বলে দাও? নাগরিক। নাগরিক, ও নাগরিক হবে দেশের, তাই তো? লজ্জা পেয়ে গেছে, ও নাগরিক হতে যাচ্ছে দেশের আধার কার্ড করিয়ে। ঠিক আছে, চলো গিয়ে তোমাদের দেখা হচ্ছে। আর ওর তো মনে হচ্ছে, ওর যা ফিরিস্তি দিচ্ছে, মনে হচ্ছে যেন পিকনিক করতে যাচ্ছে মায়ের সাথে। কি কি খাবে বুবু ওখানে গিয়ে, কি কি করবে? হ্যাঁ, ফুচকা খাবো, আইসক্রিম খাবো, অনেক কিছু ও খাবো। ফুচকা খাবে, আইসক্রিম খাবে, অনেক কিছু খাবে। ঘুগনিও পাওয়া যায় আবার ঘুগনিও পাওয়া যায়? মনে হচ্ছে। আচ্ছা, ওখানে আইসক্রিম খাবে, ঘুগনি খাবে, ফুচকা খাবে, যেন মনে হচ্ছে ফিস্ট করতে যাচ্ছে। তাহলে কোথায় যাচ্ছ তুমি? কি অফিসিয়াল, কি অফিসিয়াল কাজে না কি বলছিলে? অফিসিয়াল কাজে। ও অফিসিয়াল কাজে যাচ্ছে এখন। ঠিক আছে চলো। এই যে আমরা এখন এখানে লাইন দিয়ে আছি, আমাদের 3টের মধ্যে আসতে বলেছিল, মানে ওরা ধান ঝেড়ে চলে যাওয়ার পরে 2-4টে নাকে মুখে কোনো রকমে ভাত গুঁজেই চলে এলাম, কিন্তু এখানে এসে দেখছি এখনও অনেক দেরি আছে। একটু দেরি করে এলে, ধীরে সুস্থে এলেই ভালো হতো। যাই হোক, এটা অফিসের ব্যাপার, এখানে তো আর খুব একটা আমাকে ভিডিও করতে দেবে না। আর বুবুনের দেখো মেজাজটা ভালো নেই, মানে ওর খিদে পেয়ে গেছে, অনেকটা দেরি হচ্ছে, বসে থাকতে হচ্ছে। জানি না, হয়তো আজকে আমার বাড়ি যেতে সন্ধে হয়ে যাবে, কারণ এখনই 4টে 4:30 মতো বাজে। ঠিক আছে, আজকে তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবে।